সংসারে কাম কাজ আর ভাল লাগে না। সারাটা দিন এনো কাম করো সারাটা দিন কাম কাজ করতে করতে যায় আমার। আরেকজন অসুখ, তারে অসুখে ছাড়েই না, ভাল লাগে না। কত কইতেছে শরীরটা চিকিৎসা করো, ভালো একটা ডাক্তার দেখাও। ছোট ভাইটা ঢাকা পড়ে রয়েছে, পড়ালেখা করতেছে, ওর কোনো চিন্তাই নাই, ভাল লাগে না। এখন আবার কি কইতেছো আমার কাছে? সকালবেলা গেছি, খাউন তো খাবার পারি নাই, একটা বাদ দাও, খিদা লাগছে। একটা খাবার দিতাম, এখন বাজে কয়টা? বেলা কি কম হইছে? কই গেছি লাগা তুমি? হ্যাঁ, ওই চার দোকানে গেছিলাম, মঞ্জুর আইছিল, মঞ্জুরের কাছ থেকে কয়টা ডে আনছিলাম না। কামাই করে আসি তো বাদ দিতে হইব। যাও তুমি বড়কে বউ, আমি রান্না করতে ভাত লইতাছি, হাত মুখ ধুয়ে লও। এখানে থাকতে তোমার কষ্ট হবে জানি, অল্প কিছুদিন পরে আরে তুষার ভাই আমার, কই গো, তাড়াতাড়ি আয়ো, দেখো তোমার ভাই আইছে। তুই ভালো আছিস ভাই? হ্যাঁ ভাবি, তুই সুন্দর মতো কি মনে করে তুই এত তাড়াতাড়ি আইছস? এই তো ওকে নিয়ে চলে আস। আরে তুষার ভাই আমার, তুই যাবি একটু, তোর বাইরে খবরটা দিল তুই তো ওরে বাজারও পাঠাইতাম, বাজার ঘাট করতো। ইস কবে তো আমার বাইরে আমার হাতে রান্না খাওয়াই না। আজকে রান্না করবো মজার মজার, তুই আমার চোখের সামনে বইয়া খাবি। কি রে ভাই, এটা কে? ভাবি, ও হচ্ছে আমার ওয়াইফ। আগে কবি না, কেমন আছে? আরে আরে কি করছেন? কি সব গ্রামে নিয়ে আসছো গাইয়া ভূত? আপনার এত বড় সাহস, আপনি এই নোংরা হাতে আমার এত দামি শাড়িতে ধরেছেন। আপনি জানেন এই শাড়ির দাম কত? আর এই তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসছো? গাইয়া ভূতের এলাকায় নিয়ে আসছো? আচ্ছা তুমি এত রেগে যাইও না, আমি তোমাকে বলছি এখানে আমরা কিছুদিন থাকবো, তারপর এখান থেকে চলে যাব। তুমি একটু মানিয়ে নাও প্লিজ। আর ভাবি, আপনি এরকম কেন একদম গায়ে পড়তেছেন? দেখছেন তো আমার ওয়াইফ কি সুন্দর শাড়ি পরে আছে, আপনার এই নোংরা হাত দিয়ে তো ময়লা করে দিলেন। ভাই তুই কখন এলি? আইসে তো অনেক কম হয়েছে, তোমার কোন থেকে ডাকতেছি, তুমি কি আইছো? আমি আচ্ছা তোর আমি খারাপ নিছে কে? আয় আয়, এটা কেরা? আমি তুষারের বউ। তুষার ভাই তুই বিয়ে করছা? মেলা ভালো হইছে, তুমি না খারাপ রইছো কে? বউ নিয়ে ঘরে আহো। আচ্ছা ভাইয়া, তোমরা এরকম করতেছে কেন? এত ন্যাকামো তো ভালো লাগতেছে না। কখন থেকে আসছি এখানে দাঁড়িয়ে আছি, আর তাছাড়া আমি তোমাদের সাথে ঢং করতে আসিনি এখানে। আমার বাবার যে সম্পত্তি আছে সেটা ভাগ নিতে আসছি এখানে। আরে তুষার ভাই, তোর শরীর ঠিক আছে তো? কি হয়েছে, এগুলো কি কইতেছো? ভাবি, আমার শরীর ঠিক আছে, এরকম ন্যাকামি না করে সরো তো, যেতে দাও আমাদের। আয় আসো। শোনো, তুমি ওদের কথা কানে দিও না। শহর থেকে আইছে তো, এদিকের পরিবেশ আর ওদিকের পরিবেশ তো এক না, ওদের কেউ কিছু কইছে। শোনো, আজকে সবাই একসাথে বই এখন তুমি যাও, বাইরে যাও। আর শোনো, সেটের মধ্যে ময়লা আছে মনে হয়, একটু মুছে দাও, আমি খাবার লয়ে যাও। আর চিন্তা করো না, যাও তো। কিরে কারিগর, কিরে মন খারাপ, প্রত্যেকদিন দেহার লগে কথা কস, আজকে শুধু নিজ মিক তাকায় যেতে আসু। আমি সব আমার কিছু হয়ে পড়ে না। বন্ধুরে, আমার ভাই তুষার হ্যাঁ, ও বাড়িতে আইছে। খুশির সংবাদ, ভালো। মন খারাপ কে? জানোস, ওনার সাথে বউ নিয়ে আইছে। তুষার বিয়া করছে? তাই তো বউ দেখতে যাইতে হবে। যাবি? আর একটা কথা জানোস, তুষার আমাকে বাপ দাদার সম্পত্তি দিকে লিখাইছে। আমার ভাই এবার কেমনে পরিবর্তন হয়ে যাবার পারল? পরে না আমি ছোট্ট থেকে কোলে ফিরে ফিরে মানুষ করছি, নিজে না খাওয়াইয়া ওরে খাওয়াইছি, পড়ালেখা করাইয়া মানুষের নাগাল মানুষ করছি। আর আজকে ওই আমার আইয়া বাপ দাদার সম্পত্তির কথা কইতেছে, বাপ দাদার সম্পত্তি চাই। হ্যাঁ, আমি ওর সব সম্পত্তি দিয়ে দিব। আমি আমি সব সম্পত্তি দিয়ে দিই, আমি আর তোর ভাবি এই গ্রাম ছেড়ে চলে যাব। কি কস তারিখ? তোর ছোট ভাইরে আমাকে চোখের সামনে
তুই নিজে না খাওয়াইয়া নিজে স্কুলে না যাইয়া ওরে তুই লেখাপড়া করাইছো, উচ্চ শিক্ষিত বানাইছো, আর সে কিনা আজকে তোর বাপ দাদার সম্পত্তি ভাগ দিতে আইছে। আমরা জানতাম এরকম একটা কিছু হইবে। এই জন্য তোর কইছিলাম নিজে কিছু করে, শুনলি না তো? আর কে কাজ কথা শুনি? আমরা তো গ্রামের মানুষ, আমরা তো ছোট থেকে তোর লোকে যতই বন্ধুর মতো চলি, আমরা তো তোর রক্তের ভাই না। আজকে তোর রক্তের ভাই তোর লোকে বেইমানি করতেছে, কেন করবো না? ঠিক আছে, তুই বাড়িতে যা, আমি আইতেছি। যা। তাড়াতাড়ি বলিস, তোরা কোনে যাস? তুষার, তুই কি করতেছ? তোর বাবার মতো বড় ভাইরে বাড়ি থেকে বের করে দিতেছ, যে কিনা আমাকে চোখের সামনে নিজে না খাইয়া নিজের লেখাপড়া না করিয়া তোর উচ্চ শিক্ষিত বানাইছে। আজকে আজকে তার নাই। এই প্রতিদান দিলি যাতে তোর ভালোবাসার কোনো তোরাই জায়গায় পারো। কমতি না থাকে। আর তোর ভাবি তোরাই পারোস সে তোর মায়ের আমার মতো মতো বড় ভাইকে এইভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে। শুনতো স্যার, তুমি সবাই ক্ষমা করে দিলেও ওই আল্লাহ তোরে কোনোদিন মাফ করবো না। যা, এখনো সময় আছে, তোর ইচ্ছা করলো বড় ভাইয়ের পা ধরে ক্ষমা চায়নি। ভাইয়া আমি বুঝতে পারি না ভাইয়া, তুমি আমার দিনের পর দিন আবার তুমি ঢাকায় টাকা পাঠাইছো, আমি সেখানে লেখাপড়া করেছি ভাইয়া। ভাইয়া তুমি আমার মাফ করে দাও ভাইয়া, আমি বুঝতে পারি নাই। ভাই উল্টা না, তোর ভাই কষ্ট পায় নাই তোর ব্যবহারে। আমরা সেই ছোটবেলা থেকে তোর মানুষ বানাইছি, তোর জন্য কখনো আমরা একটা সন্তান নেওয়ার প্রয়োজন মনে করি নাই। ভাবছি তুই আমার সন্তান, তোর ভাই তোর কথা রাগ করে না। ওগো, ও তো তোমার কাছে মাপ চাইছে, মাপ করে দাও না। ভাইয়া